This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. টিভি9 বাংলায় আপনাদের সকলকে আবারও স্বাগত। রনি পার হচ্ছে আপনাদের সঙ্গে। ট্যাংরাকাণ্ডের দিকে আমরা নজর রেখেছি ঠিকই, কিন্তু ট্যাংরাকাণ্ডের মধ্যেই বীরভূমের খবরে আমরা নজর রাখবো, কারণ বীরভূমে মা এবং দুই শিশুর রহস্য মৃত্যু ঘটে গেল। মোহাম্মদ বাজারে বাড়ি থেকে উদ্ধার 3 জনের রক্তাক্ত দেহ। 3 জনকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে। মা এবং দুই শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার হলো এবং 3 জনকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে। মৃতদেহ তুলতে বাধা, রাস্তা অবরোধ গ্রামবাসীদের, সেই ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ দেখছেন সেই ছবি। এই মৃতদেহগুলিকে তুলতে বাধা দিলেন গ্রামবাসীরা, তারা রাস্তা অবরোধ করেছেন, আগুন জ্বালানো হয়েছে। সেই ছবি এই মুহূর্তে টিভি9 বাংলায় এক্সক্লুসিভ আপনাদের সামনে। পুলিশ কুকুর এনে তদন্তের দাবি করা হচ্ছে। পাশাপাশি জানা যাচ্ছে যে মহিলার স্বামী তিনি কর্মসূত্রে বাইরে থাকেন। আর কি কি তথ্য আসছে কথা বলবো আমাদের সহকর্মী হিমাদ্রির সঙ্গে। হিমাদ্রি, গ্রামবাসীরা ঠিক কি কি অভিযোগ করছে, তারা কেন রাস্তা অবরোধ করলো? একেবারে গ্রামবাসীদের অভিযোগ ছিল যে পুলিশ কুকুর এনে পুলিশ কুকুর এনে তদন্ত করতে হবে কিভাবে একজন মহিলা এবং তার 2 সন্তানের মৃত্যু হলো। ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। এরপরেই কিন্তু পুলিশ সেখান থেকে মৃতদেহ জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, এমনটাই কিন্তু গ্রামবাসীদের অভিযোগ। আর তারপরেই কিন্তু বিক্ষোভ শুরু হয় এবং এই যে 14 নম্বর জাতীয় সড়ক, সেই 14 নম্বর জাতীয় সড়কে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে রাস্তার মধ্যে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করছে আদিবাসী সমাজের মানুষজন এবং এখানকার সাধারণ বাসিন্দারা। তাদের অভিযোগ যে কেন পুলিশ কুকুর আনা হলো না, কি কারণে পুলিশ জোর করে মৃতদেহকে তাদের বাড়ি থেকে ময়না তদন্তের জন্য অন্যত্র নিয়ে গেল। এই সব মিলিয়ে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছেন এবং স্থানীয় যারা বাসিন্দা তুমি দেখতে পাচ্ছ, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটু কথা বলা যাবে, তারা কি বলছেন, তাদের অভিযোগ তাদের মুখ থেকে শোনানো যাবে? একেবারে এখানে কিন্তু উপস্থিত রয়েছেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, তার সাথে কথা বলবো। তিনিও এই বিক্ষোভে উপস্থিত হয়েছেন। বলছি আজকের এই বিক্ষোভ কি কারণ? দেখুন, আমাদের যে আদিবাসী বোন, আদিবাসী শিশু মারা গেছে, আদিবাসী শিশু মারা গেছে, পুলিশ লাশ চুরি করে নিয়ে গেল। আদিবাসী আমরা পাশে যাইনি, আদিবাসী বোনেরা বললো লাশ নিয়ে যাওয়া যাবে না, কুকুর আসবে, তারপর জোর করে পুলিশ নিয়ে গেল। আমরা এর বিরুদ্ধে, যতক্ষণ কুকুর না আসবে বন্ধ, হাইরোড বন্ধ থাকবে। অর্থাৎ বুঝতেই পারছো যে পুলিশ কুকুরের ডিমান্ড তারা করছেন, সেই পুলিশ কুকুর কিন্তু আনা হয়নি। সে কারণেই কিন্তু এই বিক্ষোভ শুরু হয়েছে। তাদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না পুলিশ কুকুর এনে তদন্ত করাবে ততক্ষণ কিন্তু এই ধরনের এই বিক্ষোভ চলতে থাকবে। এই যে 14 নম্বর জাতীয় সড়ক ততক্ষণ অবরোধ করে রাখা হবে কিন্তু জানিয়ে দিলেন স্পষ্ট করে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। তার সাথেই কিন্তু উপস্থিত রয়েছেন আদিবাসী সমাজের মানুষজন এবং তাদেরও স্পষ্ট বক্তব্য, কেন পুলিশ কুকুর না এনে মৃতদেহকে বাড়ি থেকে পুলিশ জোর করে তুলে নিয়ে গেল সেই দাবি কিন্তু রয়েছে এবং সে কারণে এই বিক্ষোভ এবং এই ছবি কিন্তু তারই জন্য এই ছবি এই মুহূর্তে তৈরি হয়েছে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি হিমাদ্রি। টিভি9 বাংলা এক্সক্লুসিভ আপনারাও সেই ছবি দেখছেন যে বীরভূমে মা এবং 2 শিশুর রহস্য মৃত্যু ঘটলো এবং পুলিশ তাদের দেহ তুলে নিয়ে গেছে। এই অভিযোগ তুলে মোহাম্মদ বাজারে 14 নম্বর জাতীয় সড়কের উপরে কিন্তু বিক্ষোভ চলছে। সাধারণ মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং সেই অঞ্চলের স্থানীয়রা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। মোহাম্মদ বাজারে বাড়ি থেকে উদ্ধার হলো 3 জনের রক্তাক্ত দেহ, 3 জনকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে এবং এই মৃতদেহ তুলতে বাধা, রাস্তা অবরোধ গ্রামবাসীদের। আমাদের সহকর্মী হিমাদ্রির সঙ্গে আরো একবার যোগাযোগ করব। হিমাদ্রি, এই যে রাস্তা অবরোধ করে তাদের যে অভিযোগ, তারা যে বিক্ষোভ দেখাচ্ছেন, এই বিক্ষোভ কতক্ষণ চলবে? স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? পুলিশ প্রশাসন সূত্রে কি কি খবর পাচ্ছ? একেবারে পুলিশ কুকুর কিন্তু এখনো পর্যন্ত আসার কোনো কথা হয়নি। আপাতত পুলিশ সূত্রে সেই ধরনের কোনো কথা শুনতে পাইনি। যদিও স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে এই বিক্ষোভ কিন্তু এখন চলবে, কারণ যতক্ষণ না পুলিশ কুকুর আনা হবে এই 14 নম্বর জাতীয় সড়ক ততক্ষণ অবরোধ করে রাখা হবে। এটা কিন্তু স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। কথা বলার চেষ্টা করবো, স্থানীয় একজন রয়েছেন। বলছি আপনাদের কি বক্তব্য? কেন আমি বলতে পারি, সাধারণ বাসিন্দা, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। বলছি আপনাদের কি বক্তব্য, কেন অবরোধ করে রেখেছেন?
আপনারা জানেন 3 জন এক অবলা শিশু তাদেরকে খুন করা হয়েছে আদিবাসী সমাজের। তারা এরকমই আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন। তৃণমূল সরকারের আমলে তাদের সব দিয়ে তারা বিচ্ছিন্ন। এখনো পর্যন্ত প্রশাসন কাউকে গ্রেপ্তার করেনি। কেন এই খুন, কেন এই তাদের প্রতি বঞ্চনা, কি কারণ সেটা এখনো পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি। যার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে পথ অবরোধ করেছি এই বিচারের দাবিতে, যে খুনি তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং কারণ বার করা হোক। একেবারে হিমাদ্রি, অর্থাৎ প্রপার ইনভেস্টিগেশন চাইছেন সেখানকার মানুষজন এই ঘটনার কেন্দ্র করে। অনেক ধন্যবাদ হিমাদ্রি, তোমাকে, তুমি নজর রাখো। বীরভূমের খবরে তো নজর রেখেছি এবং ট্যাংরার খবর দিয়ে শুরু করেছিলাম, কারণ ট্যাংরাতে সেখানেও তো একেবারে তুলকালাম কাণ্ড, একটার পর একটা তথ্য সামনে আসছে। দেখুন, বেলাগাম জীবনযাপন, সেই জীবনযাপনে কি কাল হয়ে দাঁড়ালো প্রসূন প্রণয়দের। চামড়ার ব্যবসা করে বিপুল সম্পত্তি করেছিলেন এই প্রসূন এবং প্রণয়ের বাবা, কিন্তু বাবা মারা যাবার পরেই বেলাগাম জীবনযাপন শুরু করেন দুই ভাই। আরেকটু তথ্য জানবো, আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, যেটা জানা যাচ্ছে যে এই যে বেলাগাম জীবনযাপনে তারা অভ্যস্ত হয়ে পড়েছিলেন, এই লাইফস্টাইল বজায় রাখবার জন্য সেই লাইফস্টাইলই কি তাদের কাল হয়ে দাঁড়ালো? একদমই, দেখো এই তথ্যটাই কিন্তু তদন্তকারীদের কাছে উঠে আসছে, কারণ যেটা এলাকা সূত্রে খবর, প্রায় 60 থেকে 65 বছরের পুরনো তাদের এই ব্যবসা। প্রসূন এবং প্রণয়ের বাবা রীতিমতো এই চামড়া, গ্লাভস এবং অন্যান্য সামগ্রীর ব্যবসা করে এই তাদের অভিজাত পরিবার গড়ে তুলেছিলেন। এবং সে বাবা মারা যাবার পর প্রসূন প্রণয়ের বিলাসবহুল জীবন, একের পর এক গাড়ি বদল করা এবং ফ্যাক্টরির কাজে বিভিন্ন সময় ঋণ নেওয়া রীতিমতো কাল হয়ে দাঁড়ালো। কারণ যে ঋণগুলো নেওয়া হতো তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য, সেই ঋণগুলো পরিশোধ করতে পারতেন না তারা, আর সেই কারণে তাদের বিভিন্ন জায়গায় দেনায় ডুবে যেতে হয়েছিল। কর্মীদের বেতন দেওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, বা অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যে অর্থনৈতিক সুবিধা লাগে সেইটুকুও তারা পাচ্ছিলেন না। এই অবস্থায় দাঁড়িয়ে তাদের যখন একের পর এক ডিজাস্টার হতে শুরু করতে, ফ্যাক্টরির ক্ষেত্রে এক ডিজাস্টার, বিপর্যয় নেমে আসতে শুরু করে, তখন কিন্তু তারা এই ধরনের আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন বলেই তদন্তকারীরা মনে করছেন। তবে তাদের বিলাসবহুল জীবন, তারা যেভাবে একের পর এক সম্পত্তি তৈরি করেছিলেন এবং সেই সম্পত্তি রক্ষা করতে পারছিলেন না এবং বেচে দেবারও তারা চিন্তাভাবনা শুরু করেছিলেন। গাড়ি, যেটা সূত্রের খবর, গত 6 মাসে 3-3টে গাড়ি বদল করেছেন। অর্থাৎ এই জীবনযাপনই কিন্তু তাদের মূলত এই ধরনের বিপর্যয় ডেকে আনলো। তদন্তকারীরা মনে করছেন যে শুধু ধার বা দেনা শোধ করা কিন্তু এই ঘটনার পেছনে নয়, এই ঘটনার পেছনে রয়েছে তাদের যে বিলাসবহুল জীবন থেকে তারা সেই জায়গায় পৌঁছতে পারছিল না, সেক্ষেত্রে তারা মানসিক অবসাদে ভুগছিলেন। কারণ তারা যে ধরনের লাইফস্টাইল বা যে ধরনের জীবনযাপন করে এসছেন, এখন তারা যে ধরনের জীবনযাপন করছিলেন তার মধ্যে বিস্তর পার্থক্য, আর সেটাই তাদের মানসিক অবসাদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সব মিলিয়ে তারা এই আত্মহত্যার চেষ্টা করেন বলে এখনো পর্যন্ত তদন্তকারীদের একেবারে শান্ত, অর্থাৎ বাড়ি গাড়ি, তাদের এই যে বিলাসবহুল লাইফস্টাইল, এগুলোই হয়তো একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এই মৃত্যুর পেছনে। অনেক ধন্যবাদ শান্ত, তুমি নজর রাখো। দেখুন, কেটেও যেন কাটছে না এই যে ট্যাংরা কাণ্ডের জট। পুলিশকে দেওয়া প্রসূনের বয়ান ঘিরে বিস্তর ধন্দ তৈরি হচ্ছে। সত্যি কি এই দেনার দায়ে শেষ হতে চেয়েছিল একটা গোটা পরিবারের 6 জন। আত্মহত্যায় সম্মতি ছিল পরিবারের সমস্ত সদস্যদের। হাতের শিরা, গলা কেটে খুন করলো রমি সুদেশনাথের। কে খুন করলো তাদের? বিষক্রিয়ায় মৃত্যু হলেও প্রিয়ম্বদার শরীরে এতগুলো আঘাতের চিহ্ন কেন তৈরি হলো? এই যে ট্যাংরা কাণ্ডে আমরা নজর রেখেছি, সেখানে একটার পর একটা জট, সেগুলো কিন্তু কাটছে না। সরাসরি চলে যাব আমাদের সহকর্মী সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, দেখো, সেই বিষয়ে আমি আসবো। তার আগে যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, চিত্তনিবাস অর্থাৎ ট্যাংরার এই যে দে পরিবারের যে বাড়ি, সেই বাড়িতে এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত একজন পুলিশ আধিকারিক এবং তার সঙ্গে যারা এসে পৌঁছেছেন তারা হচ্ছেন এনআরএস হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক। অর্থাৎ গতকালই কিন্তু ময়নাতদন্ত হয়েছে এই 3 জনের, অর্থাৎ যে 3 জনের গৃহবধূ এবং ওই নাবালিকা, তাদের ময়নাতদন্ত হয়েছে এবং তারপর একেবারে প্লেস অফ অকারেন্স, এই বাড়ির বিভিন্ন জায়গা খতিয়ে দেখার জন্যই কিন্তু এনআরএস হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের যারা এক্সপার্টরা রয়েছে
রয়েছেন 4 জন এক্সপার্ট, 2 জন মহিলা এবং 2 জন পুরুষ, তারা কিন্তু এই বাড়িতে এসে পৌঁছেছেন। অর্থাৎ এই বাড়ির থেকেও কিন্তু তারা নমুনা সংগ্রহ করবেন। গতকাল ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সামনে উঠে এসছে তা থেকে কিন্তু এক প্রকার তদন্তকারীরা যেটা নিশ্চিত যে ওই 2 গৃহবধূকে তাদেরকে খুন করা হয়েছে, হাতের শিরা এবং গলার নলি কেটে তাদের খুন করা হয় এবং ওই নাবালিকা বা কিশোরীর তার মৃত্যু হয়েছে বিষক্রিয়াতে। এবং সেই রিপোর্টের সঙ্গে একেবারে তথ্য প্রমাণ মিলিয়ে দেখার জন্যই কিন্তু ফরেন্সিক মেডিসিনের যারা এক্সপার্টরা রয়েছেন তারা এই মুহূর্তে এই বাড়িতে এসে পৌঁছেছেন। আমরা যেটা দেখলাম 4 সদস্যের একটি প্রতিনিধি দল, যেখানে 2 জন মহিলা এবং 2 জন পুরুষ এক্সপার্টরা রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত একজন পুলিশ আধিকারিকরা রয়েছেন। তারা কিন্তু একেবারে যে জায়গা থেকে দেহগুলি উদ্ধার হয়েছে এবং সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করবেন বা সেই জায়গা তারা ঘুরে দেখবেন। অর্থাৎ কোনো রকম কোনো পার্থক্য তৈরি হচ্ছে কি না বা কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছিল সেই বিষয়গুলো একেবারে সরেজমিনে খতিয়ে দেখার জন্যই কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা এসছেন। এবং তুমি যে বিষয়টা প্রথমেই বলছিলে যে এখনও কিন্তু বেশ কিছু রহস্য রয়েছে বা ধোঁয়াশা রয়েছে, তার কারণ কে খুন করেছিলেন সেটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ প্রণয় দে এবং প্রসূন দে তারা দুজনেই কি মিলিতভাবে 2 গৃহবধূর গলা কেটে হাতের শিরা কেটে খুন করেছিলেন, নাকি একজনই এই কাজ করেছিলেন, সেটা কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীরা নিশ্চিত নন। তার জন্যে এই যে যারা আহত অবস্থাতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের বয়ানের উপরে তদন্তকারীরা যেমন ভিত্তি করছেন এবং সেই বয়ান পাওয়া গেলেও সেটা যে যথাযথ হবে সেটা মাথায় রেখে সবসময় যে যথাযথ হবে তা কিন্তু নয়। তার জন্যই তারা পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপরেও কিন্তু নির্ভর করছেন। আর সেই পারিপার্শ্বিক তথ্য প্রমাণেরই কিন্তু একটা অংশ এই ফরেন্সিক মেডিসিনের যারা বিশেষজ্ঞরা তারা এই মুহূর্তে কিন্তু একেবারে আরও 2 জন আমরা দেখতে পাচ্ছি এক্সপার্ট, তারা কিন্তু এসে পৌঁছেছেন। অর্থাৎ প্রথমে আমরা 4 জনকে দেখলাম এবং তার পরবর্তীতে আরও 2 জন বিশেষজ্ঞ তারা এসে পৌঁছলেন, তারাও ভেতরে যাচ্ছেন। অর্থাৎ ভেতরে গিয়ে তারা এই বাড়ির কোথায় কি অবস্থা রয়েছে, অর্থাৎ গত 18 তারিখ দিনভর কি হয়েছিল, 17 তারিখ রাতে এই দে পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা সকলে মিলে একসঙ্গে ঘুমের ওষুধ মেশানো পায়েস খেয়েছিলেন এমনটা তারা দাবি করেছেন। এবং 18 তারিখ সকালে ওঠার পর 2 গৃহবধূ তারা সংজ্ঞাহীন অবস্থাতেই বিছানায় ছিলেন এবং ওই নাবালিকা তার মৃত্যু হয় বিষক্রিয়াতে, এমন তথ্য সামনে উঠে এসছে। কিন্তু যে পুরুষ সদস্য প্রণয় দে, প্রসূন দে এবং যে নাবালক তারা কিন্তু ঘুম থেকে জাগার পর তারা দিনভর কি করেছিলেন, কারণ 18 তারিখ রাত 12:51 তারা এই বাড়ি থেকে এই গ্যারাজ থেকে এই গাড়ি নিয়ে বেরিয়েছিলেন এবং সেক্ষেত্রে গ্যারাজের তালা দেখতে পাচ্ছ, যখন তারা বেরিয়ে যাচ্ছিলেন সেইভাবে একেবারে পরিপাটি সেই তালা আবার চাবি দিয়ে বন্ধ করেই কিন্তু তারা বেরিয়ে গেছিলেন। গাড়ির ভেতর থেকে একটি চাবির গোছা, সেখানে 12টি চাবি পাওয়া গেছে। তাহলে 18 তারিখ দিনভর এই বাড়ির মধ্যে কোথায় কি কি ঘটেছিল সেটাই কিন্তু এখন তদন্তকারীরা স্পষ্ট হতে চাইছেন এবং কার কি ভূমিকা ছিল। কারণ যে 3 জন জীবিত রয়েছেন, ওই যে নাবালক তার চোখের সামনেই কি তার মা ও কাকিমাকে খুনের ঘটনা ঘটেছিল বা সে কি কোনো রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, এ ধরনের বিস্তর প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই সামনে উঠে আসছে এবং সেই বিষয়ে কিন্তু স্পষ্ট একেবারে সুপ্রিয়া একটা অনেকগুলো মিসিং লিংক, সেগুলোকে তদন্তকারীরা তারা তদন্ত করে দেখছেন এবং সেগুলোকে জোড়বার চেষ্টা করছেন। কিন্তু কোন পরিস্থিতিতে কোন মানসিক অবস্থা থেকে এমন ঘটনা ঘটানো সম্ভব, আমরা কথা বলেছিলাম মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, তার বক্তব্য শোনাবো। একজনের যখন এই জিনিসটা শুরু হতে ডিপ্রেশনটা আসতে থাকে তখন পরিবারের বাকির মধ্যে একটা ডমিনো এফেক্ট কাজ করে। ডমিনো মানে হচ্ছে অনেকগুলো সাইকেল যদি রাখা থাকে, তুমি একটা সাইকেলকে ধাক্কা মারলে বাকি সাইকেলগুলো পরবর্তীকালে পড়ে যাবে। তাই এক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটা মানসিক অবসাদ এবং একটা ডমিনেন্ট রোল যে প্লে করছে সে বাকি সাবমিসিভ পার্টনারদের তাদেরকেও কিন্তু একটা সার্কেলের মধ্যে নিয়ে আসে। এবং আমরা জানি যে সুইসাইডের একটা টার্ম ইউজ করা ওয়ার্থার এফেক্ট, সরোজ অফ কিং ওয়ার্থার নিয়ে একসাথে অনেক মানুষ কিন্তু একসাথে কাল্ট সুইসাইডের প্রবণতা থাকে। তাই একটা মানুষ যখন এই দিকবিদিক জ্ঞান শূন্য হয়, সিভিয়ার ডিপ্রেশনে নিজেকে শেষ করে দেয় এবং আমার পরবর্তী প্রজন্মও যাতে শেষ হয়ে যায়, যাতে তারা দুর্ভোগ না বহন করে, এই মনোবৃত্তি তাদের মধ্যে কাজ করে।